কিভাবে হওয়া যায় মহিলা নাগা সাধ্যী? তারাও কি নগ্ন থাকেন, নাকি রয়েছে বস্ত্র পরার অনুমতি? ভারতীয় সংস্কৃতিতে নাগা সাধুদের এক আলাদাই মাহাত্ম্য রয়েছে। পুরুষ নাগা সন্ন্যাসীদের সম্পর্কে প্রচুর তথ্য জানেন অনেকেই, তবে মহিলা নাগা সন্ন্যাসীদের জীবন নিয়ে অনেকের নানান তথ্য আজও অজানা। তাদের জীবন সম্পূর্ণ রহস্যে মোড়া। কিন্তু আপনি জানেন নাকি কিভাবে কোনো মহিলা হতে পারেন নাগা সাধ্যী? না জানলে জেনে নিন এক্ষুনি, কারণ আজকের এই ভিডিওতে আমরা সেই সম্পর্কে আলোচনা করব। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে শুরু হয়েছে কুম্ভ মেলা। অন্যান্য বারের তুলনায় এবারের কুম্ভ মেলা একটু অন্যরকম। প্রায় 144 বছর পর তৈরি হয়েছে এই যোগ। তাই তো এবার প্রয়াগরাজে কুম্ভ মেলা নয়, বরং মহাকুম্ভ অনুষ্ঠিত হচ্ছে, যেখানে হাজির হয়েছেন 40 কোটিরও বেশি মানুষ। একই সঙ্গে হাজির হয়েছেন সাধু, সন্ন্যাসী, অঘরী, পুণ্যার্থীরা। পুরুষ সন্ন্যাসীদের পাশাপাশি হাজির হয়েছেন বহু মহিলা সন্ন্যাসীও। আজকের এই ভিডিওতে তাদের নিয়েই কথা বলবো আমরা। আসলে মহিলা নাগা সন্ন্যাসীদের সব সময় দেখা যায় না, শুধুমাত্র কুম্ভ বা মহাকুম্ভে উপস্থিত হন তারা। কুম্ভ মেলার পর আবারও লোকচক্ষুর আড়ালে চলে যান তারা। শোনা যায় বছরের বাকি সময়টা তারা বনে, জঙ্গলে এবং পাহাড়ের গুহায় ঈশ্বরের ধ্যানে মগ্ন থাকেন। পুরুষদের মতো মহিলা নাগা সন্ন্যাসীরা তাদের জীবন সম্পূর্ণরূপে উৎসর্গ করেন ঈশ্বরকে। নাগা সন্ন্যাসী হতে মহিলাদের অনেক কঠিন পরীক্ষাও দিতে হয়। দীর্ঘ সময় ধরে চলে সেই পরীক্ষা। গুরুর কাছে প্রমাণ করতে হয় যে তিনি নাগা সন্ন্যাসী হওয়ার যোগ্য। শোনা যায় নাগা সন্ন্যাসী হওয়ার জন্য কোনো মহিলাকে কমপক্ষে 10 থেকে 15 বছর ধরে কঠোর ব্রহ্মচর্য পালন করতে হয়। যে মহিলা নাগা সন্ন্যাসী হতে চাইছেন তাকে তার পরিবার সম্পর্কে সমস্ত তথ্য আখড়াই সাধুদেরকে দিতে হয়। এরপর সংসার জীবনকে পেছনে ফেলে আসার পালা শুরু হয়। আগে সংসার জীবনের সঙ্গে তাদের কোনো যোগাযোগই থাকে না, পিছুটা নেই সেই প্রমাণ করতে হয় আখড়ার বাকিদের কাছেও। তবে এখানেই কিন্তু শেষ নয়, জীবিত অবস্থাতেই তাদের করতে হয় পিণ্ডদান। হিন্দু ধর্মে কারোর মৃত্যু হলে পিণ্ডদানের প্রথা প্রচলিত, তবে নাগা সন্ন্যাসিনীদের বেঁচে থাকা অবস্থাতেই নিজের পিণ্ডদান নিজেকেই করতে হয়। কুম্ভ বা মহাকুম্ভের সময় অত্যন্ত গোপনে করা হয় এই কাজ। তারপর তাদের মাথার চুল কামিয়ে ফেলতে হয় তাদেরকে। এরপর পবিত্র নদীতে করতে হয় স্নান। মধ্যাহ্ন ভোজন সেরে মহিলা নাগা সন্ন্যাসীরা ভগবান শিবের জপ করেন। এবার শুনে নেওয়া যাক এই মহিলা নাগা সন্ন্যাসীদের পোশাকের বিষয়ে। পুরুষ নাগা সাধুরা প্রকাশ্যে নগ্ন হয়ে ঘুরে বেড়ান, তবে মহিলা নাগা সন্ন্যাসীরা তা করতে পারেন না। তাদের ধারণ করতে হয় গেরুয়া বস্ত্র। তবে হ্যাঁ, সেলাই করা কোনো রকমের পোশাক তারা কিন্তু ধারণ করতে পারেন না। এমনকি সেলাই করা গেরুয়া বস্ত্র ধারণ করতেও রয়েছে নিষেধাজ্ঞা। কপালে তাদের তিলক কাটতে হয়। আখড়ায় কিন্তু পুরুষ নাগা সন্ন্যাসীদের সমান সম্মান পান মহিলা নাগা সন্ন্যাসীরাও। মহিলা নাগা সন্ন্যাসীদের মা বা মাতা উপাধি দেওয়া হয়। সকল সাধু সন্ন্যাসীরাই তাদের মা বলে ডাকেন। ব্যুরো রিপোর্ট, প্রথম বাংলা।